আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের আইসিটি চ্যাপ্টার 3.2 থেকে বুলিয়ান অ্যালজেব্রা উপর ক্লাস নিব। তো এর আগেও আমি কয়েকটা ক্লাস নিয়েছি। তোমরা যারা নিয়মিত ক্লাস করছো তারা তো খুবই ভালো বুঝবে। যারা কোনো ক্লাসই করো নাই, বুলিয়ান অ্যালজেব্রার উপরে কোনো ক্লাস করো নাই, তাদের খুব একটা সমস্যা হবে না, কারণ আমি প্রত্যেকটা লাইন কেন লিখলাম স্টেপ বাই স্টেপ আমি তার পাশে ফর্মুলাটা দিয়ে দেব, কাজেই তোমাদের খুব একটা সমস্যা হবে না। তো দেখো, আমরা শুরু করি। প্রথমে একটা শুরু করি। ABC প্লাস AB নট সি প্লাস এ নট প্রমাণ করতে হবে সি প্লাস এ নট। তো তোমরা যারা প্রত্যেকটা ক্লাস করেছ, আমার বিশ্বাস যে তোমরা এটা পারবে। তো যারা পারবে তারা শুরু করো, আর যারা পারবে না তারা দেখো। ধরো আমি লেফট হ্যান্ড সাইডটা যদি করি, আমার যে এই দুটো যে রাশি আছে এখান থেকে আমরা কি কমন নিতে পারি? আমরা কমন নিতে পারি এসি। তাহলে এখানে থাকছে বি আর এখানে থাকছে বি নট। আর এই যে আমাদের প্লাস এ নটটা, এটা এইভাবে রেখে দিই। তো তোমরা জানো আমাদের একটা ফর্মুলা আছে, এ প্লাস এ নট ইজ ইকুয়াল টু 1। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বি প্লাস বি নট, তাহলে বি প্লাস বি নটও কী হবে? 1 হবে। তাহলে এই যে দেখতে পাচ্ছ ব্র্যাকেটের ভিতরে যেটা আছে, আমরা এটার বদলে কি লিখতে পারি? 1 লিখতে পারি। তাহলে আমাদের হচ্ছে এসি ইন্টু 1 প্লাস এ নট। এবার আমাদের যে এখানে দেখতে পাচ্ছ আমাদের কি থাকছে? এসি প্লাস এ নট। তো এবার আমরা এখানে এটা কি করতে পারি? তোমাদের একটা ফর্মুলা আছে এরকম, দেখো। এ প্লাস বিসি, এরকম একটা ফর্মুলা আমি তোমাদেরকে শিখিয়েছিলাম। এই ফর্মুলাটা আমরা কি লিখতে পারি? এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তাহলে এই যে এটাকে আমরা ধরি, এটা এ নটটাকে আমরা এর মতো মনে করি, প্লাস বিসি এইভাবে চিন্তা করি। তাহলে কি হচ্ছে আমাদের? এ প্লাস এ নট আর হচ্ছে সি প্লাস এ নট। অর্থাৎ দেখো, যেটা একা একা আছে তার সাথে একবার, যেটা দুইটা একসাথে এর সাথে যোগ হচ্ছে, আবার ইনটু দিয়ে এর সাথে যোগ হচ্ছে। অর্থাৎ এর সাথে একবার এটা যোগ হচ্ছে, এর সাথে একবার এটা যোগ হচ্ছে। তাহলে আমাদের এই যে এই মানটা দেখতে পাচ্ছ, আমাদের এই মানটা কত? 1। তাহলে আমরা লিখতে পারি সি প্লাস এ নট সমান সমান সি প্লাস এ নট ইজ ইকুয়াল টু কি? রাইট হ্যান্ড সাইড। তো তোমরা আশা করি বুঝেছো। দেখো কত সোজা একটা অঙ্ক। তো আমি এটা মুছে দিচ্ছি, আমরা আরও কিছু অঙ্ক করি। এই অঙ্কটা প্রায় শিক্ষা বোর্ডে দেখা যায়।
এই যে দেখতে পাচ্ছ অঙ্কটা বলা হলো যে প্রমাণ করো যে এটা সমান এ এক্স অর বি এক্স অর সি। তো এটা দেখতে অনেক সময় এরকম প্রমাণ দেখতে কিছুটা ভয় লাগে, তো ভয়ের কিছু নাই। দেখো আমি কিভাবে করি। তো এই যে দেখতে পাচ্ছ এই অঙ্কটা আমি লেফট হ্যান্ড সাইডটা নিই। তো দেখো আমরা এই যে প্রথম যে দুইটা রাশি আছে এখান থেকে আমরা কি কমন নিতে পারি, তাহলে এখান থেকে আমরা কমন নিতে পারি এ নট, থাকলো বি নট সি, বি সি নট। আমরা এখানে দুইটা থেকে এ নটটা কমন নিলাম, থাকলো বি নট সি আর বি সি নট। এবার এখান থেকে কি কমন যায়, দেখো এখানে এ আছে এখানেও এ আছে, তো আমরা এ কমন নিতে পারি, থাকলো বি নট সি নট প্লাস বিসি। এবার তোমাদেরকে ফর্মুলাগুলো মনে রাখতে হবে। তো আমি ফর্মুলাগুলো কিভাবে ব্যবহার করি এটা আমি এদের ডান দিকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের একটা ফর্মুলা ছিল এক্স অর ফর্মুলা, সেটা কি ছিল, এ এক্স অর বি। এটার ফর্মুলাটা কি ছিল তোমাদের মনে আছে? এটা ছিল এ নট বি প্লাস এ বি নট। আরেকটা ফর্মুলা ছিল তোমাদের এক্স নর ফর্মুলা। তো এটা কি ছিল, এ এক্স অর বি হোল নট। এখানে যেমন একটা নট আছে একটাতে নাই, আর এখানে ছিল দুইটাতে নট আছে আর কি দুইটাতে নট নাই। তো আমরা এই দুইটা ফর্মুলা আমরা এই অঙ্কে ব্যবহার করব। দেখো আমাদের এখানে বি নট সি প্লাস বি সি নট, আমাদের এইভাবে চিন্তা করো, এ নট বি এখানে একটার উপরে নট আছে আর আরেকটার উপরে নাই। তো এখানে আছে আবার এখানে এর উপরে নাই, অর্থাৎ একটার উপরে আছে একটার উপরে নাই, এরকম এটা আবার এর উপরে নাই বির উপরে আছে, অর্থাৎ একটা নট আছে একটা নট নাই। এরকম যদি থাকে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। আরেকটা সূত্র কি, এক্স নরের দুইটার উপরে নট আছে আর দুইটার উপরে নট নাই। তাহলে আমরা কি করি, এ এক্স অর বি এর উপরে একটা হোল নট, যাকে আমরা এক্স নর বলি। এখন এই যে এটাকে আমরা কিন্তু এই ফর্মুলাতে ফেলতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, বি এক্স অর সি, অর্থাৎ এই ফর্মুলাটাকে আমি এখানে ব্যবহার করলাম। এবার আসো, এখানে দেখতে পাচ্ছ দুইটার উপরে নট আছে আর কি দুইটার উপরে নট নাই। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে দুইটার উপরে নট আছে আর দুইটার উপরে নাই, তাহলে আমরা কি লিখবো, এ এক্স অর বি তার উপর একটা হোল নট, এক্স নর ফর্মুলা। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, এটা লিখতে পারি। তো আশা করি তোমরা বুঝেছ। দেখো খুবই সোজা, মনে হবে কঠিন কিন্তু আসলে কঠিন না, তুমি যদি সূত্রে ফেলো তাহলে খুবই সোজা। এবার আসো, এই যে দেখতে পাচ্ছ এই যে পুরো আমাদের যে রাশিটা হলো, এই রাশিটা কিন্তু আসলে আমাদের এই ফর্মুলা অনুযায়ী হয়ে গেছে। কিভাবে দেখো, এ নট এই রাশিটাকে মনে করি, আমি যে ব্র্যাকেটটা রাশিটা এটাকে মনে করি বি, এ নট বি প্লাস এ, যাকে আমরা বি ধরেছি তার উপরে নট, অর্থাৎ এ নট বি প্লাস এ বি নট। এটার মধ্যে দেখো এ নট বি প্লাস এ বি নট, তাহলে এ এবং যাকে আমরা বি ধরবো দুইটার মাঝখানে একটা এক্স অর চিহ্ন। তাহলে দেখো এ আর আমরা এটাকে আমরা বি ধরেছি, এই পুরো রাশিটাকে আমরা বি ধরেছি, এ এখানে একটা আমরা এক্স অর চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এই যে বড় রাশিটা এটা পুরোটা এই ফর্মুলার মতো করে আমরা যদি লিখি আমাদের এটা হচ্ছে, অর্থাৎ এ এক্স অর আমরা এই পুরো রাশিটাকে বি ধরেছি। তাহলে আমাদের কি হয়ে গেল, আমাদের
এটা রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। তো এই লাইনটা অনেকে বুঝতে পারে না। চট করে এই ফর্মুলাটা যে আমি ব্যবহার করলাম, তো যারা বুঝতে পারে না তাদের জন্য আমি একটু ব্যাখ্যা করে করি। দেখো, এটাকে তুমি অন্যভাবেও করতে পারো। ধরো তুমি এই লাইনটা বুঝতে পারো নাই, তাহলে কি হবে? তাহলে আমরা মনে করি, ধরো আমরা এই বি এক্স অর সি এটাকে আমরা মনে মনে ধরো পি ধরলাম। যেখানে বি এক্স অর সি আছে তাকে আমরা বসাবো কি পি। তাহলে আমাদের রাশিটা কি হচ্ছে দেখো, এ নট, আমরা এটা সমান পি ধরেছি, আর এখানে এ, আর এই যে রাশিটা এখানে পি আছে তার উপর একটা নট ধরো আমরা ধরলাম পি নট। তাহলে কিন্তু আমাদের এই ফর্মুলার মতো হয়ে গেল। তাহলে তো সোজা, তাহলে আমরা কি লিখতে পারি? এ আর পি এর মাঝখানে আমরা এই চিহ্নটা দিতে পারি। যদি এ আর বি এর মাঝখানে চিহ্নটা দিতে পারি তাহলে এখানেও তো পারি, কিন্তু পি তো আমাদের রাশিতে ছিল না, আমরা তো ধরে নিয়েছি। এখন পি এর মানটা যদি বসিয়ে দিই, ধরো পি এর মানটা বসালাম, তো পি সমান আমরা কত ধরেছি? এটা। তাহলে আমরা লিখলাম, ধরো পি এর মান বসিয়ে, এত কিছু লেখার দরকার নেই, তো পি এর মানটা যদি বসাই আমরা, কি হচ্ছে? এটা। তাহলে আমাদের কি হলো? রাইট হ্যান্ড সাইড। তো তোমরা ইচ্ছা করলে আগে যেটা করলাম, যারা খুব সহজে ওইটা বুঝেছো তারা তো ওইভাবে করবে, আর যাদের জন্য একটু কষ্ট হচ্ছে তারা বড় রাশিটাকে আমরা ধরে আমরা কি করতে পারি? সহজ করে করতে পারি। তো আশা করি তোমরা বুঝেছো। এটা মুছে দিচ্ছি। আচ্ছা, এবার আরেকটা করি। এ প্লাস বি প্লাস সি হোল নট, এটার উপর একটা হোল নট আছে, প্লাস বিসি। প্রমাণ করতে হবে যে সি এ নট প্লাস বি। তো আমার বিশ্বাস যে তোমরা যারা শুরু থেকেই এই অ্যালজেব্রা ক্লাসগুলো করেছো তারা এটা পারবে। তো তোমরা করো, দেখি আমার আগে করতে পারো কি না। তো দেখো, আমরা লেফট হ্যান্ড সাইডটা করব। তো লেফট হ্যান্ড সাইডে আমাদের এইখানে যে দেখতে পাচ্ছ ব্র্যাকেটের ভিতরে এ প্লাস বি প্লাস সি নট হোল নট আছে, আমরা এটাকে ডি মর্গেন ফর্মুলাতে ফেলতে পারি। কিভাবে? দেখো, আমাদের ডি মর্গেন ফর্মুলাটা কি ছিল? 3 চলক হলে এ প্লাস বি প্লাস সি হোল নট সমান সমান কি বলো তো? সমান সমান হচ্ছে যোগটা কি হয়ে যায়? গুণ হয়ে যায়, তাই না? আর হোল নটটা ভেঙে কি হয়ে যায়? আলাদা আলাদা নট হয়ে যায়। এটা কিন্তু আমাদের কি 3 চলকের সাহায্যে ডি মর্গানের সূত্র। তো দেখো আমাদের এখানে ওরকমই আছে, শুধুমাত্র সি এর উপর একটা নট আছে। তো এখানে দেখো কোনোটার উপরে তো সিঙ্গেল নট নাই, তো প্রত্যেকে একটা করে সিঙ্গেল নট পেয়েছে। তো এখানে সির উপর একটা নট আছে, তাহলে সি কিন্তু আরেকটা নট পাবে। তাহলে দেখো আমরা কিভাবে লিখি? যোগ চিহ্নটাকে আমরা উঠাই, গুণ চিহ্ন করে দিই, আর এখানে সি নট আছে। এখন আমরা দেখো এই যে নটটা, হোল নটটাকে আমরা কি করব? ভেঙে আলাদা আলাদা নট দেব, দিলাম আলাদা আলাদা। তো সি এর উপরে কি হয়ে গেল? 2টা নট হয়ে গেল, প্লাস বিসি। এখন দেখো এই যে সি এর উপরে 2টা নট, আমরা জানি যে এ ডবল নট সমান সমান এ, এটা কিন্তু একটা ফর্মুলা বুলিয়ান অ্যালজেব্রায়। তো আমরা এটা কি লিখতে পারি? দেখো, এ নট ইন্টু বি নট ইন্টু সি প্লাস বিসি। তাহলে এই দুইটার থেকে আমরা কি কমন নিতে পারি? এই দুইটার থেকে আমরা কমন নিতে পারি সি। লিখলাম এ নট বি নট প্লাস বি। আমরা দুটো রাশি থেকে সিটাকে কমন নিলাম। এখন এই যে দেখতে পাচ্ছ যে এটা হলো
এই রাশিটাকে আমরা কি করব, একটু আগে একটা ফর্মুলা লিখেছিলাম। ফর্মুলাটা কি ছিল, যে এ প্লাস বিসি সমান সমান কি, একবার এর সাথে যোগ হবে আর একবার কি সি এর সাথে যোগ হবে, তাহলে এ প্লাস বি এ প্লাস সি, এই হচ্ছে আমাদের কি ফর্মুলা। এটা আমরা প্রথম ক্লাসে এটা প্রমাণ করে দেখিয়েছিলাম। তাহলে এখানে দেখো এই যে এটা একা আছে, এ দুইটার সাথে যোগ হচ্ছে, তো কিভাবে যোগ করবে, সিটাকে বাইরে রেখে দাও, এ নট প্লাস বি, আর এই দুইটা আবার যোগ হচ্ছে বি নট প্লাস বি অথবা বি প্লাস বি নট, তুমি যেটাই লেখো। তাহলে দেখো এই যে রাশিটা, এটার মান কত, 1, অর্থাৎ বি নট প্লাস বি অথবা বি প্লাস বি নট যেটাই বলো, এটার মান হচ্ছে কত, 1। তাহলে আমরা কি লিখতে পারি, সি এ নট প্লাস বি ইন্টু কি 1। তাহলে এবার দেখো আমাদের কি হলো, সি সমান সমান সি এ নট প্লাস বি সমান সমান আমাদের কি রাইট হ্যান্ড সাইড। তো আশা করি তোমরা বুঝেছ, এবং তোমরা যারা আমার আগে করেছো অবশ্যই হয়েছে। আমরা আরও কিছু অ্যালজেব্রা করি, কারণ তোমাদের পরীক্ষায় বিশেষ করে অনুধাবনে বা আমাদের এমসিকিউ পরীক্ষাতেও এরকম সরল আসে যার অ্যান্সারটা আমাদের খুব দ্রুত বের করতে হয়। তো দেখো আমরা আরেকটা অঙ্ক করি। প্রমাণ করো যে বি সি নট প্লাস বি নট সি নট প্লাস বি সি ইজ ইকুয়াল টু বি প্লাস সি নট। তো তোমরা এটা কে কে পারবে, যারা পারবে তারা শুরু করো। তো দেখো আমরা লেফট হ্যান্ড সাইডটা করি। তো আমাদের দেখতে হবে যে এইখানে দেখো কমনটা নেবে, কমনটা কত সহজে কমন নিলে তুমি সূত্রে ফেলতে পারবে, তুমি সবসময় সেই চিন্তাটা করবে। তো আমরা যদি এই দুইটার থেকে কমন নেই, কি কমন যায়, আমাদের সি নটটা কমন যায়, থাকলো এখানে বি প্লাস বি নট, আর এটা যা আছে আমরা তাই রেখে দিচ্ছি। তো এই যে দেখো বি প্লাস বি নট, এটার মান কত, বি প্লাস বি নটের মান হচ্ছে 1, এটা সূত্র। তাহলে আমরা কি লিখলাম, সি ইন্টু 1 প্লাস বিসি। তাহলে আমাদের রাশিটা কি হলো, গুণ করলে তো সি প্লাস বিসি, সি নট প্লাস বিসি। আচ্ছা এবার আসো, এই যে দেখতে পাচ্ছ একটা প্লাস দুইটা, তোমাদের একটু আগে আমি একটা ফর্মুলা লিখেছিলাম, সেটা হচ্ছে এ প্লাস বিসি। ফর্মুলাটা কি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তাহলে আমরা যদি ফর্মুলাটাকে ব্যবহার করি কি হতে পারে দেখো, এর সাথে একবার এটা যোগ হচ্ছে, এর সাথে এটা একবার যোগ হচ্ছে, এইভাবে তোমরা চিন্তা করবা, তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে আমরা লিখি সি নট প্লাস বি, এটা একটা হলো, আর সি নট প্লাস সি। তো আমাদের সি নট প্লাস সি, এটা মান কিন্তু 1, তাহলে আমরা লিখতে পারি সি নট প্লাস বি ইন্টু কি 1। তাহলে আমাদের থাকলো 1 দিয়ে গুণ করলে তো সেটাই থাকে সি নট প্লাস বি। তো আমাদের ওখানে আছে রাইট হ্যান্ড সাইডে বি প্লাস সি নট, একই কথা তুমি লিখতে পারো, বা বি প্লাস সি নট যেটাই লেখো সমান সমান কি রাইট হ্যান্ড সাইড। তো দেখো অঙ্কটা কত সোজা, তোমাদের এগুলো বারবার করতে হবে, তোমরা কয়েকবার প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের কাছে অ্যালজেব্রাটা খুব সহজ হবে। আমি এটা মুছে দিচ্ছি, তোমাদের তো ভিডিও থাকলো, এই ভিডিওটাকে বারবার তোমরা দেখবে, তোমাদের
যে তোমাদের ক্লাসরুমে তো যখন আমরা করি তখন তো মুছে দিই, আর পরে তো অনেকে যারা লিখতে পারো না, কিন্তু এখন তো সুবিধা আছে, তোমরা আমি মুছে দিলেও ওটা তো ভিডিওটা থেকে যাচ্ছে, তোমরা দেখবে বারবার কিভাবে করলাম এটা। আরেকটা করি, a প্লাস সি নট ইন্টু বি নট প্লাস ডি। এটাও কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে। এ প্লাস সি নট বি নট প্লাস ডি সমান সমান প্রমাণ করতে হবে এ নট সি প্লাস বি ডি নট, এটা প্রমাণ করতে হবে। তো যারা কাগজ কলম নিয়ে বসে আছো, খাতা কলম নিয়ে বসে আছো, তারা তো পারবে, তারা শুরু করো। আর যারা পারবে না তারা দেখো, আমরা লেফট হ্যান্ড সাইডটা শুরু করি। তো আমরা এটাকে করার জন্য দেখো আমাদের ডি মর্গান ফর্মুলাটা আমাদের প্রয়োজন হবে। সেটা কীরকম দেখো, ডি মর্গান ফর্মুলাতে কী ছিল, একটা ফর্মুলা ছিল এ বি হোল নট। এ বি হোল নটটা কি, যেখানে গুণ আছে তাহলে কি হচ্ছে যোগ হয়ে যাচ্ছে, আর হোল নটটা ভেঙে সিঙ্গেল নট হয়ে যাচ্ছে। দুই চলকের এটা ডি মর্গান সূত্রের একটা। তাহলে আমরা এই যে ব্র্যাকেটের ভিতরে দেখতে পাচ্ছ, এটাকে আমরা মনে করি এ, আর এই ব্র্যাকেটের ভিতরে যে রাশিটা আছে এটাকে আমরা মনে করি বি। তাহলে এ ইন্টু বি হোল নট, এ ইন্টু বি হোল নট, এটার মতো করে তুমি এটাকে সাজাবে। তাহলে কি করা যায়, যাকে তুমি এ ধরেছ তার উপরে একটা নট দেবে, গুণ চিহ্নটা কি হয়ে যাচ্ছে, যোগ চিহ্ন হয়ে যাচ্ছে। যাকে তুমি বি ধরেছ তার উপরে একটা নট হবে, এই তো, তাই না? তাহলে দেখো আমরা এইটাকে এ ধরেছি আর এটাকে বি ধরেছি, এ ইন্টু বি হোল নট। তাহলে আমরা যাকে এ ধরেছি তার উপরে একটা নট দিলাম। ব্র্যাকেটটা রাখতেও পারো, না রাখলেও সমস্যা নেই, রাখলাম। এবার এই যে গুণ চিহ্নটা আছে এটা কি হয়ে যাচ্ছে, যোগ চিহ্ন হয়ে যাচ্ছে। বি নট প্লাস ডি, আমরা এখানেও কী করলাম, এই যে হোল নটটা ভেঙে কি হয়ে গেল, আলাদা নট হয়ে গেল। আশা করি সবাই বুঝেছো। দেখো আবার বলি, যাকে আমি এ ধরেছি তার উপর একটা নট হবে, গুণ চিহ্নটা পরিবর্তিত হয়ে যোগ চিহ্ন হবে। যাকে আমি বি ধরেছি তার উপর একটা নট হবে। তা আমরা এইটাকে এ ধরেছি, এর উপরে একটা নট হলো, এখানে গুণ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলাম। এটাকে আমরা বি ধরেছি, এই বি এর উপরে কি হলো, একটা নট হলো। এবার আসো আমাদের ডি মর্গান সূত্রের একটা যে সূত্র ছিল, বলো তো এটা কি, এটা হচ্ছে যোগ চিহ্ন আছে, তাহলে আমরা কি দিলাম, গুণ চিহ্ন দিলাম। হোল নটটা ভেঙে আমাদের কি হয়ে গেল, সিঙ্গেল নট হয়ে গেল। তাহলে এই যে এ প্লাস, এটাকে মনে করো বি, এ প্লাস বি হোল নট, এটার মতো করে চিন্তা করো। তাহলে আমরা কি লিখতে পারি, এর উপর একটা নট হবে, আর এটা গুণ চিহ্ন হয়ে গেল। সি তো একটা নট আছেই, ও আর একটা নট পাচ্ছে, দুইটা নট হয়ে গেল। এটা আমি একটা ব্র্যাকেটে রাখলাম, ব্যাস। এবার আসো এটাকে ওই একইভাবে আমরা চিন্তা করি যে এ প্লাস বি হোল নট, মানে এটাকে তুমি মনে মনে এ ধরবা আর এটাকে মনে মনে বি ধরো। এ প্লাস বি হোল নট, এর উপরে একটা নট ইন্টু বি এর উপরে একটা নট। তাহলে বি নট আছে, ও তো আরেকটা নট পাচ্ছে, আর যোগ চিহ্নটা কি হয়ে গেল, গুণ চিহ্ন হয়ে গেল, আর ডি নট। এখন আমরা কি লিখতে পারি এটাকে, এ নট ইন্টু সি বি ইন্টু ডি নট। তাহলে দেখো আমাদের কিন্তু এ নট সি প্লাস বি ডি নট কিন্তু হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। তো দেখো কত সোজা, তাই না? অর্থাৎ তোমাকে সূত্রগুলোকে প্রয়োগ করতে হবে, সূত্র প্রয়োগ করলে তোমার কাছে খুবই সোজা। তো সূত্রগুলো তোমার জানা থাকতে হবে, তাহলেই সোজা। তা আসো আমরা আরও কিছু অঙ্ক করি, এটা আমি মুছে দিচ্ছি। এবার একটা অঙ্ক দেখো, এক্স প্লাস ওয়াই নট সি নট জেড প্লাস এক্স নট।
এক্স প্লাস ওয়াই নট ইন্টু জেড প্লাস এক্স নট কি হোল নট ইজ ইকুয়াল টু কি প্রমাণ করতে হবে এক্স নট ওয়াই। আশা করি পারবে তোমরা। তো দেখো আমি করি লেফট হ্যান্ড সাইড, তোমরা লাইনটাকে আরেকবার লিখে নিবে। আচ্ছা এবার দেখো আমি কিভাবে করি এটাকে। তো এইটাকে মনে মনে এ ধরবা প্লাস এটাকে বি ধরবে, অর্থাৎ আমাদের যে ফর্মুলাটা ছিল এ প্লাস বি হোল নট, আমরা জানি ফর্মুলাটা হচ্ছে এ নট ইন্টু বি নট। তো আমরা এই যে এক্সটাকে মনে মনে আমরা এ ধরি, আর এই যে ওয়াই নট থেকে পুরো রাশিটা এখান থেকে এই পর্যন্ত পুরোটাকে আমরা মনে মনে কি ধরবো বি ধরবো। তাহলে তো সোজা হয়ে গেল, যাকে তুমি এ ধরবে তার উপরে একটা নট হবে, প্লাস চিহ্নটা গুণ চিহ্ন হয়ে যাবে, যাকে তুমি বি ধরবে তার উপর একটা নট হবে। তো দেখো আমরা করি এটা। তাহলে আমি এক্সটাকে এ ধরেছি এ নট, এই যোগ চিহ্নটা হয়ে যাচ্ছে গুণ চিহ্ন, আর এই পুরোটাকে আমি ধরেছি কি বি ধরেছি, তাহলে আমি পুরোটার উপর একটা নট দিয়ে দেব, জেড প্লাস এক্স নট হোল নট। তো আশা করি বুঝেছ, এ নট এটা যোগটা গুণ হয়ে গেল, এটা বি, অর্থাৎ এই যে নটটা দেখতে পাচ্ছ এই নটটা আমি ভেঙে দুই জায়গায় দিলাম, আর যোগটাকে আমরা কি করলাম গুণ করলাম, খুব একটা কঠিন না। এরপরে আসো আমাদের এক্স নটটাকে আমরা ঠিক রেখে দিই। এবার একটা ব্র্যাকেট দিই, ব্র্যাকেট দিতে হবে কারণ আমরা এটাকে তো ভাঙবো। এইটাকে আমরা মনে মনে এ ধরি ওয়াই নটটাকে, আর এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে তাকে আমরা মনে মনে কি ধরবো বি ধরবো, অর্থাৎ এই ফর্মুলাটা ব্যবহার করব এ ইন্টু বি হোল নট। আমাদের ফর্মুলা হচ্ছে এ নট ইন্টু এ নট প্লাস বি নট, অর্থাৎ গুণ চিহ্নটা যোগ চিহ্ন হয়ে যায়, হোল ব্র্যাকেটটা কি হয়ে যায় ব্রেক দিয়ে আলাদা আলাদা হয়ে যায়। এবার এই ওয়াই নটটাকে তুমি মনে মনে এ ধরো, আর এটাকে মনে মনে বি ধরো, এ ইন্টু বি হোল নট। তাহলে কি হবে, আমরা যাকে এ ধরেছি তারও একটা নট আছে, একটা নট পাচ্ছে, এখানে একটা গুণ চিহ্ন ছিল হয়ে গেল যোগ চিহ্ন, আর এটাকে আমরা বি ধরেছি, আমরা লিখলাম জেড প্লাস এক্স নট হোল নট। এখানে ব্র্যাকেট থাকতেও পারে, না থাকলেও সমস্যা নাই। দেখো এবার এক্স নটটা বাইরেই থাকলো, আমরা জানি ওয়াই ডবল নট সমান সমান কি সমান সমান ওয়াই, অর্থাৎ ডবল নটটা ভ্যানিশ হয়ে যায়, তা আমরা শুধু ওয়াই লিখলাম এখানে। এবার আসো এই যে রাশিটা দেখতে পাচ্ছ এটা আমরা এই ফর্মুলাতে আমরা ফেলবো, অর্থাৎ জেডটাকে আমরা এ ধরি আর এটাকে বি ধরি মনে মনে, এ প্লাস বি হোল নট। তাহলে এটা দেখো এ প্লাস বি হোল নট এ নট ইন্টু বি নট, তাহলে আমরা কি লিখতে পারি জেড নট ইন্টু এক্স, একটা নট আছে আর একটা নট পাইল। এরপরে আসো এক্স নট ওয়াই প্লাস জেড নট, দুইটা নট চলে যাবে কি হবে এক্স হবে। এরপরে আমরা এক্স নট দিয়ে এটাকে গুণ করে দিই, কি হলো হবে রাশিটা দেখো এক্স নট ওয়াই, এক্স নট দিয়ে এটাকে গুণ করি এক্স নট, এক্সটাকে আগে লিখে জেড নটটাকে এখানে লিখি। তাহলে দেখো এই যে রাশিটা এখানে আমাদের এক্স ইন্টু এক্স নট, এটার মানটা 0, তোমরা সবাই জানো। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স নট ওয়াই প্লাস 0 ইন্টু জেড নট। তাহলে কি হচ্ছে আমাদের এক্স নট ওয়াই, এটা তো গুণ করলে এটা 0 দিয়ে গুণ করলে 0 সমান সমান আমাদের কি রাইট হ্যান্ড সাইড। তো আশা করি সবাই বুঝেছ। তো আমি এটা মুছে দিই। তো তোমাদের তো আমি আজকের ক্লাসটা নিয়ে 3টে ক্লাস, এই 3টে ক্লাসে আমি তোমাদের বুলিয়ান অ্যালজেব্রার উপরে বেশ কয়েকটা আমি অঙ্ক করেছি। তো তোমরা এই ক্লাসগুলোকে সংরক্ষণ করবে, বারবার দেখবে, নিজে প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের বুলিয়ান অ্যালজেব্রার উপরে কোনো সমস্যা থাকবে না। তো আগামী ক্লাসের অপেক্ষায় থাকি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।